মাত্র 10 মিনিটে মিস্টার ম্যাঙ্গো শরবত তৈরি করে দেখাবো এবং বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করতে পারবেন। আর যখন প্রচণ্ড গরম পড়বে তখন ইনস্ট্যান্ট বের করে শরবতটি তৈরি করে খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 3টা কাঁচা আম নিয়েছি। এবার এগুলো আমি ছিলে পরিষ্কার করে নেব। এগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার উপর থেকে খোসাটা ছিলে নেব। কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন, সমস্যা নেই। এখানে আমার সবগুলো আম ছিলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 5-6টা শীষ তুলে নেব। এবার এদিকে শীষটা উঠতে থাক। আমি এখানে একটা স্পেশাল মশলা তৈরি করব। এজন্য আমি একটা প্যানে 1 চা চামচ মিষ্টি জিরা বা মৌরি, 1 চা চামচ জিরা আর 1 চা চামচ গোলমরিচ, এবার এগুলো সামান্য লো হিটে ভেজে নেব হালকা আছে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এক সাইডে রেখে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পাউডারটা মিহি করে গুঁড়ো করতে হবে। এবার আমি যে আমটা প্রেসার কুকারে শীষ দিয়ে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে ট্রান্সফার করে হাত দিয়ে চটকে নেব। আটি থেকে সবগুলো রস আলাদা করে নেব। আমার আলাদা করা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা ব্লেন্ডার জারে ঢেলে নেব। এবার এগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 মুঠের মতো পুদিনা পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলাতে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1.5 কাপ পানি দিয়ে দেব। দিয়ে এটা আমি অনবরত নাড়াচাড়া করে জাল করে নেব। যখন এটা ফুটতে শুরু করবে এর মধ্যে আমি আগে থেকে ব্লেন্ড করা যে আম আর পুদিনার পাতাটা পেস্টটা রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দেব। দিয়ে সবগুলো মিশ্রণ চিনির শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে অনবরত নাড়াচাড়া করে এটা একটা ঘন থকথকে ব্যাটারি তৈরি করে নেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এটা হালাল, কোনো সমস্যা নেই। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। এবার এর মধ্যে আমি 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চা চামচ বিট লবণ আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এটা অনবরত নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে আমার লিকুইডটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় কাছাকাছি শেষ। এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি ব্যাটারটা কীরকম হবে। না ঘন না পাতলা, একটা শিরার তার কেটে যাচ্ছে এরকম অবস্থায় হবে। এবার এটা অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা লেবুর রস পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নেব, যাতে এটা আমরা যখন ফ্রিজে রাখবো তখন যাতে চিনির দানা বেঁধে না যায়, এজন্য আমরা এখানে লেবু রসটা ব্যবহার করেছি। এবার আমরা একটা কাচের বয়ামে এটা ঢেলে নিয়েছি। এভাবে করে আমরা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবো। এই বয়ামটা অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। আর যখন আমরা শরবত বানাবো তখন এটা বের করে বানিয়ে নিলেই হবে। আমি এখানে শরবত তৈরি করে দেখাচ্ছি। আমি কিছু বরফ নিয়েছি একটা বোলের মধ্যে, আর 6 টেবিল চামচ যে শরবতের পিউরিটা আমরা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর 1/2 লিটার ঠান্ডা পানি এখানে অ্যাড করে দিলাম। কিছু লেবুর স্লাইস এখানে দিলাম, তুতমা দিয়ে দিলাম। দিয়ে এটা অনবরত নাড়াচাড়া করে একটা গ্লাসে আমি পরিবেশন করে দেখাচ্ছি। শরবতটা দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ খেতেও দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা শরবতের রেসিপি শেয়ার করলাম। অবশ্যই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে যাবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে আর একটা নতুন রেসিপি তৈরি করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।